ওইদিকে রান্না বান্না শুরু করে দিই। মোটমাট সকাল 9:30 বাজে। আজকে হচ্ছে রবিবার। এদিকে সবজিগুলি ঢাইলে নিই। তো ভাবতাছি বিনস আছে, এই যে বিনস দিয়া, আলু দিয়া আর গাজর, এই যে গাজর দিয়া ভাজা করি। তো সকালের এটা রুটি খাওয়ার। তো এখানে আলু নেই। বাইরে প্রচন্ড বৃষ্টি। 9:30 বাজে, এত বেলা হয়ে গেছে, কিন্তু মনে হইতেছে না যে এত বেলা হয়েছে। দিন দেখলে বোঝা যায় মনে হয় সকাল 6টা কি 7টা বাজে। এই করতে করতে আজকে সকালের খাবার রেডি করতেও দেরি হয়ে গেল। এখানে কাটাকাটি করে নিই, গাজর আর আলু আর বিনস তিনটা মিলে ভাজা করে নিই। লগে একটা কাঁকরোল দেবো, কেন 3 পদ সবজি তো খায় না। কাঁকরোল দিলে জুড়ে হয়ে যাবো, এটা 4 পদ হয়ে যাব। গাজরগুলি একদম টাটকা, কালকে মা আনছিল সকালবেলা। এই যে গাজরের লগে আলু ভাজা করলে না খাইতে অনেকটাই টেস্ট লাগে। আগে যে গাজর ভাজা খাইতাম না, এখন গাজর যে ভাজলে পরে আলুর লগে খাইতে দেখি ভালোই লাগে। আরো দূরে বাড়ছে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। সেদিকে সবজিটা কাটা হয়ে গেল, এখন এদিকে ভাজাটা বসাই দিই। আর বাইরে যে বৃষ্টি চলছে, কালকে সারাদিন হইলো, বিকাল দিকে কম আসছিল, আবার রাত্রের থেকে যে নামছে। ভাজা আর রুটি, পরোটা। কত খাবি? ভাজা না খেলে কালকে কি খাওয়াইছি? ডাল পুরি খাইবা? বেলায় বেলায় ভালো মন্দ পদে পদে খাওয়ায়। এদিকে সবজিটা ধুয়া নেই, কড়াইটা গরম হতে থাক। আমার শ্রীমানের পুত্র ধনার ভাজা দিয়া পুষাইব না। আজকে রবিবার দিন, কি ভাজা করতেছ? মা ওটা ডাক দিয়া দাও তো, ডাকলাম কিন্তু আমি। আর কত ঘুমাইবো? আর আমার স্নান শেষ, সকাল উঠেই ঘুমের থেকে উঠে আগে স্নান করে নিচ্ছি। তো কয়েকদিন স্নান করছি না ঘুমের থেকে উঠা, তো ভাবলাম না স্নান করে নি। স্নান করলে যে অনেক কাম হয়, স্নান করে তো ঘরদুয়ারটা মুছা যায়। তো বারান্দা বাসি বারান্দা মুছা হয়ে গেছে গা। তো ভাবলাম না স্নান করে নি। কে আমি? না না, এদিকে ভাজাটা বসাই নি। তার মধ্যে আমবাবুচি আইতাছে, এই জন্য আরো এত বৃষ্টি হইতাছে। আগে তো আমবাবুচি বইরা বৃষ্টি হইতো, এখন আমবাবুচির আগে বৃষ্টি হয়ে যায়। আমবাবুচির সময় একদম মানে ঠাটা পোড়া রোদ বোঝারে পড়ে।
গেল বছর গেছিলাম, আর এখন তো যে নিয়ম হয়েছে এই নিয়মের জন্য মেলায় যেতেও ভালো লাগে না। মেলা অতটা বয়ও না এখন, আগে মেলা মানে মন্দিরের উপরে বিরাট মেলা হইতো, এখন বসতে দেয় না এখানে, ভিড় হয় যে অনেক। আর নিয়ম এখন এত মানে বাজে নিয়ম করতে ভালো লাগে না গিয়া, মানে আধা তুমি আধাও যাইবা না, ধরো একটু যাইবা 10 মিনিট যদি হাঁটো, তারপর আবার রাস্তা বন্ধ করে দেয়, আবার কিছু সময় দাঁড়ায় থাকো, আবার যাইবা আবার 10 মিনিট বন্ধ করে দেয়, এরকম করে করে পুরো মন্দির যাইতে কমেও 4 থেকে 4.5-5 ঘন্টা লেগে যায়। যে মন্দির হাইটা গেলে আধা ঘন্টা লাগে, আর গাড়ি ঘোড়া তো সব বন্ধই করে দিচ্ছে, গাড়ি উঠতে দেয় না। এবার জানি না কি করে। আর আজকে তো রবিবার, আগামী শনিবারের থেকে তো স্টার্ট হইব। হাইটটা উঠলে আধা ঘন্টা লাগে, এই জায়গায় লাগে এত থামায় থামায় হাঁটায় 4.5 ঘন্টা 5 ঘন্টা লেগে যাবে। এই জন্য গিয়াও ভালো লাগে না, আর তার মধ্যে বৃষ্টি। লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচটা কাটা হয়নি, কাঁচামরিচটা সাইডটা কাটা দিলাম, হলুদ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রাখি, তাহলে একদম নরম হয়ে যাবে ভাজাগুলি। ফোনের দিকে আটাটা মাখানি, এদিকে ভাজাটাও মুটমাট হয়ে গেছে। এদিকে এখন রুটি কটা ভাজানি, এদিকে ডিমের আমলেট করে দিতেছি রুটির লগে, ভাজা হয়ে গেছে। ডিম হয়ে গেল, এটা করলাম বাবুর জন্য। খাওয়ার দুধ দেখলে আমারটা প্রত্যেকদিন ভাঙ্গা চূড়া কেন যায়? খাবি তো ভাঙ্গা চূড়া পেটে যাইব না, ভাঙ্গা চূড়া হইলেই বা কি হইছে, যেটা বিছনা বিছনা ঠিক থাকে তুই এখানে বেরিয়ে খাবে। তো বন্ধুরা সবাইরা সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে সব বাসনগুলি রাখছি এখানে। তো এক লগে সব বাসন হইলে পরে তারপরে বাসনগুলি ধুব। তো আমি এখন যে বিছনাটা উঠাই, তো দাদাভাই আজকে দেরি করে উঠাতে বিছনাটা তোলা হয় না, যদি জানলাটা বন্ধ করে দিই। তো সবাই খাইতে থাক। বিছনাটা তুললাম সবাই। কি হাসো কেন? ক এখন পুরো দিতে হয়েছে, রবিবার মনে হইতেছে খাওয়াটা। হ্যাঁ বাপরে, একটু যদি 19-20 হয় খাওয়া, কি ক্যাচের ম্যাচের বাপে পুতে মিল্লা দুইজনে মিল্লা আরম্ভ করছে রান্নাঘরের মধ্যে, বুঝছো না? ভালো খাওয়া লাগে। তুই ফোনে কার লগে কথা কইতে নিছিলি? এই মাত্র যে ফোন রিসিভ করছে বিট্টু ওদের লগে।
বিট্টু তোর গলার আওয়াজটা এরকম আসছিল নাকি আমার মতন? না না বিট্টুদার ফোন না আমি বিট্টুদা উঠাইছে। ও বিট্টু তোর ফোন মিলে বিট্টু তো উঠছে, তুই আমার গলার আওয়াজও বুঝোস না? আমি যে কইলাম আয়, হ্যাঁ তাই 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 নাম কইতে পারে, নাম কইতে পারে, হ্যাঁ কি ও নাম কইতে পারে, নিজে হ্যাঁ না কি নাম তোমার? না অল্প অল্প কইতে পারে অল্প অল্প। কি নাম? পরে রান্না করুন, পরিষ্কার করে নিলাম। এদিকে গ্যাস ট্যাসগুলি মুছা নিলাম, বাসন কয়টা খাওয়া সকালে খাইলে বাসন কয়টা ধোবো, সকালে কি 11টা বাজে এখন করেছে, তো বাসনগুলি ধুয়ে আনি। স্নানও করো, যাও স্নানে। ঠাকুরটা দিয়া দিলে অনেক বাসন ধরছে বেশি। তো তোমাদের দাদা ভাই বাজারটা আনবো, আর আমাদের এসিটাও ঠিক করতে আসবো, মিস্ত্রি আসবো। তো এসিটা আজ 1 বছর হইব, এসিটা নষ্ট হয়ে গেছে। গত বছর গরমও এসিটা চালানো হয়েছে, তো এবারও যদি না চলাই থাকতে থাকতে এসিটা নষ্ট হয়ে যাবে। তো এখন মিস্ত্রিটা ফোন করলো তোমাদের দাদা ভাই, কইলো মিস্ত্রি আসবো এসিটা ঠিক করতে। তো ভাবলাম কাজগুলি কইরা নিই, খাওয়া হয়েছে কখনই, বাসনগুলি এসিনে খেয়ে দিচ্ছি, ধুইতে আসি না, ঘর পরিষ্কার করলাম। বাসনটা ধুমু, তারপরে বাজার আনবো তোমাদের দাদা ভাই, তারপরে রান্না বাড়ি করবো। বাসনটা ধুয়ে আনি। এখন বোতলগুলির মধ্যে জল ভইরা নি। হ্যাঁ আবার দেখি টান টান কয়। ও দয়াল কই দিব এখন? ও না না ভুলি নাই, যাও যাও।
হ্যাঁ টাকা নাও নাই ওইদিকে মাছ মাংস আইসা পড়ছে এটা মাছ মাছটা এখানে থাক এটা মাংস মাংসটা ঢেলে নি পাঁঠার মাংস এদিকে মাছটা ঢেলাম মাছটা কাটতে লাগবো চাপিলা মাছ তো আমি এখন এদিকে আগে মাছগুলি কাটে নিই মশলা মাংসে যা যা দিমু এখানে রেডি করে নিছি খালি মশলাটা পেস্ট করুন কাইটা রাখছি এদিকে মাছটা আগে এখন কাইটা নিই মাছটা কাটতে অনেকটা সময় লাগবে আবার বাবু অর্ডার দিল ফ্রাইড রাইস বানায় তো অল্প করে হলো ওরে বানাই দিতে লাগবো কেন আমি কইছি বানাইয়া দেবো আর যদি না বানাই দিই তাহলে তো হয়ে গেছে হুলস্থুল লাগাই দিব ঘরে সকালবেলা করলো একবার হুলস্থুল এখন যদি এটা না দিই আবার এটা নিয়ে করবো হুলস্থুল তো ভাতেই বানাবো অল্প করে ওরে বানাই দেবো ফ্রাইড রাইস বাবা তোমার স্ত্রী পুত্র বানে খাইব খালি আমি করি খাওয়া না কারণ দুজনেই করো তোমারও যেমন লাগে তোমার পুত্র ধনেরও লাগে দেখি করো আমি এখন মাছ কেটে নি না আমি যা পাই তাই খাই ইলিশের ছোট ভাই না বেশি তোমার মেলুক মানুষের যা পায় তা খায় হ্যাঁ ভালো মন্দ খাইতে ইচ্ছা করে এটা আলাদা কথা এটা খায় ভালো এটা খায় ভালো পাই এই যে আজকে ইলিশের ছোট আইনা দিছি দেখাও হ্যাঁ দেখছি তো কাতলা মাছ হ্যাঁ এটা হলো ইলিশের ছোট ভাই মানে এটা কাইটা নি এটা কি দিয়ে সর্ষে দিয়া দেখি মা কি দিয়ে কয় খাইবো ওইটা দিয়ে বানাই দেবো এটা তো মার নামে না হ্যাঁ কিন্তু তো মা- খাওয়া তোমার না। হ্যাঁ সবাই খামো তুমিও তো খাও তুমি যেমন খাও না চাপিলা মাছ চাপলা মাছ খাই ছোট তাহলে? খাও না। তো সর্ষে দিয়ে ভালো লাগবো না গো সর্ষে দিয়ে দিন খাইছো না মাত্র না সর্ষে দিয়ে বানাবো না ও তো ডাটা ওটা দিয়ে বানাই তিনি কি ডাটা দিয়া ডাটা আলু বেগুন হ্যাঁ ডাটা আলু বেগুন দিয়ে দিয়েছো না মারে তো এইদিকে মশলাটা রেডি করে নি এখানে ভাত বসাইলাম আর আমার শ্রীমান পুত্রধনের লেগে এই যে ফ্রাইড রাইস কয়া থুইছে যে তো দুই ভাগে বসাইছি তো এখন মাংসের মশলাটা কইরা মাংসটা বসাই তো ছোটটার থেকে বড়টার মধ্যে ঢাইলা নিলাম একবারে মশলাটা হয়ে যাব এটা একদম ছোট তো এদিকে প্রেসার কুকার বসাই দিছি তেলও দিয়ে দিলাম আর এদিকে বাবুর ফ্রাইড রাইস রেডি ভাতও হয়ে গেছে এদিকে মশলাও করে নিলাম এখন আগে আলুটা ফ্রাই করুন এইদিকে পেঁয়াজ কাটছি মাংসতে দেওয়ার জন্য তো আলুটা ভাজা করে নিই আলুটা ভালো করে ফ্রাই করি পরে পেঁয়াজটা ফ্রাই করুন তারপরে মাংসটা দিব মশলাটা দিয়ে দিব আজকে একটু আবার আলাদা করে রাখলাম অন্যদিন যেরকম মাংসটা মশলা উশলা মাইখা তারপরে বসাই তো আজকে মশলাটা মাখি মাংসটা আগে ছাতলামও তারপরে মশলা দিব মাংসটা এখন ধুয়ে নিই তখন ধুইছিলাম না প্লাস্টিকের থেকে খালি ঢাইলা রাখলাম মাছটা কাটতে নিছি তো মাছটা এখনো পুরা কাটা হয় নাই কিছুটা বাকি রয়েছে তো ভাবলাম আগে এদিকে মাংসটা কইরা নিই
এদিকে আলু ফ্রাই হয়ে গেছে, একটু পেঁয়াজটা সাতলায় নিই। এখন একদম হালকা আছে কিন্তু রান্নাটা করতেছি আমি, বেশি আঁচ দিলে কি হইব, আলুটাও পুইরা যাব, পেঁয়াজটাও পুইরা যাব, এই জন্য হালকা আছে একদম রান্না করতেছি। এটা সরাই দিয়ে নেই, এটার উপরে মাংসটা বসাবো এখানে এখানে। তো এদিকে দেখো মাছ আমার পুরা কাটাও হয়নি, এখানে কাইটা রাখছি, আরও কয়েকটা রয়েছেই। গড়িতে 2টা বাজবেই মনে হয়, আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গেছিলো। ওই যে মাছ কাটতে বইলাম, আর ছোটো মাছ যতই টুকেই হোক কাটতে কতটা সময় লাগে। মাছ যখন কাটতে বসে তখন ঘড়িতে 1টা বাজে। কেমনে কেমনে যে সকালটা পার হয়ে যায়, বললাম টাইমটা ঘড়ির কেমনে কেমনে যে পার হয়ে যায়। কাজ তো করতেই লাগবো গো। এখন এদিকে মাংসটা দিয়ে এখানে রাখো, এখানে রাখো, আমি দুটায় থামো। হ্যাঁ, মাংসটা দিয়ে দিই। এদিকে তেজপাতা দিয়ে দিই। তো এখন একটু গ্যাসটা আঁচটা এদিকে বাড়াইয়া দিলাম, কারণ তাহলে সাতলানোটা একটু তাড়াতাড়ি হইব। এটার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া দিব। হলুদ, লঙ্কার গুঁড়া আর লবণ। কালারটা কিন্তু আজকে জবরদস্ত হবে, দিদি ভাইয়ের দেখলেই বোঝা যাচ্ছে। এটা ছোট হয়ে গেছে, মেরিনেট ঠিক মতো হয় না। এটার মধ্যে নাই কমো আরো আদা কেজি আমার দিবা, এই যে ভাষা যে এই যে এই দিক থেকে, হ্যাঁ এই যে সাদাটা। এদিকে মাংস সাতলানো হয়ে গেল। এখন এটার মধ্যে গরম মশলা দিয়া ঢাকনাটা লাগাই দেব। গরম মশলা আমার ঘরের তৈরি। এদিকে মাছটাও কাটা হয়ে গেল, মাছটাকে একটু হালকা ভাজিয়ে আনি। এদিকে আমার মাংস সিটি পড়ে গেছে গা। হ্যাঁ আইছে, কড়াই এদিকে গরম হয়ে গেছে। কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে গা, কিন্তু মাছগুলি ভাজতে নিয়ে দেখো ভাঙ্গা ভেঙেই গেল। একবার ভাবছিলাম মাইখা দেখা বসাম, মা ওগুলো ভাজতে। এইদিকে ডাটা আলু দিয়া রান্না করো, কালো জিরা, এদিকে মশলা নিলাম, জিরা ধনিয়ার গুঁড়া আর পেঁয়াজ, লবণ হলুদটা একলগে দিয়ে দিতেছি, আর একটু লঙ্কার গুঁড়া আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দেবো। তো কাঁচা লঙ্কাগুলি একটু ধুয়া নিই।
কাকুলা মাছের মতো আমি কিন্তু বাজার টাইম দিয়ে নিয়েছি আমি বাজার টাইম দিয়ে নিয়েছি রামদাদের একটার সময় চাপিলা মাছ আইনা দিছো তুমি আমারে একটা বাজে নিয়েছি হ্যাঁ ঘড়িতে 1টা বাজে তখন বৃষ্টির তো কম কত দেরি করে যায় স্যার বাজারে গেলা তো 12টার সময় মাংস আইনা দিলা দিয়া তারপরে কলোনি বাজারে গেছে তো দেখো টাইম দিয়ে বলে বাজারে আইনা কোনো ব্যাপার না একটা দিনের সময় আর এমনি তো আমার ওখানে একটু দেরি হয় মশলাটা ভাজা হইলে পরে একটু ঝোল দিমু দিয়ে মাছগুলি ছেড়ে দাও মাছগুলো একদম লাস্টে ছাড়ো নাহলে মাছগুলো একদম গইলা দিব তো মাংসটা হয়ে গেছে না মাংসটা এখন নামাইনি রং দেখো আছে হ্যাঁ মাংসের রং দেখো তুমি ঝোল কম হয়ে গেল নাকি নাকি বলবো অনেক মশলা আছে হ্যাঁ বহুত মশলা বেশি ঝুল দিলে পরে ভালো লাগবো না হইলে আজকে একটু গ্রেভি টাইপ হয়ে গেছে আজকে গ্রেভি খাও ঠিক আছে তো বন্ধুরা এদিকে মাংসটা ভাগ করে নিলাম এখন এর জন্য 3 ভাগ করলাম আর রাত্রের জন্য আর কালকের জন্য থাকবো রাত্রে আবার কে মাংস রাত্রে তো মাছ আছে না রাত্রে তো মাছ আছে না মাছ তো খাইবো মাংস খাইবো সবই খাইবো আমার এসব একটু ঝোল কম হয়েছে মনে হয় কম হয়েছে মনে হয় একটু একটু গরম জল করে মিলাই দিলে হয়ে যাব তরকারিটাতে ইয়েটা কই আমার জিনিসটা হ্যাঁ আমার জিনিসটা জিনিসটা এখন খুঁজতে পারবো না গো পরে খুঁজা দিব না রাত্রেবেলা যদি পরে তো পড়লই না পরে মানে পড়তেই লাগবো ও মা পড়তেই লাগবো চায়া আনছি মাছগুলি দিয়ে দিলাম এদিকে মাছটাও 2 ভাগ করে নিলাম মাছটাও হয়ে গেছে কালকের জন্য 1 ভাগ আর এখানে 1 ভাগ আর মাংসটা ভাগ করে নিলাম বাটিতে বাড়লাম আর এটাতে বাড়লাম আর এদিকে এই যে শাকটা করুন ডাটা শাক শাকটা হয়ে গেলেই রান্নাবাড়ি কমপ্লিট হ্যাঁ ভালো হয়েছে মাংস ফ্রাইড রাইসটা বাবার ইয়ে থালের সামনেতে বাটিটা দিগান তো আমার এদিকে রান্নাবাড়ি কমপ্লিট ঘড়িতে 2:30 বেজে গেছে আজকে রান্না করতে করতে রান্না করে গ্যাস ট্যাস কিছু মুছা হয় নাই বেসিনের বাসনও রয়েছে ভাবলাম না আগে খাওয়া দিই বাসন ধুমু এখন ট্যাঙ্কি তো জল ভরতেছে জলও শেষ হয়ে গেছিলো কয়েকটা খালি বাসন ধুয়েছি এখানে কয়েকটা বাসন খালি ধোয়া বাকি বাসনগুলি ধুতে পারি না তো ভাবলাম খাওয়াটা দিয়ে নিই তো বাবু ওইদিকে বসে বললো তোমাদের দাদা ভাইরও দিলাম খালি এখন বাকি রইল মা আর আমি মা জলের সুইচটা অফ করে পরে মা আসবো খাইতে মারে দিয়া পরে আমি বলবো এদিকে আমিও নিয়ে নিলাম বাবুরা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে মারে দিয়ে দিছি মার লাগবো না কিছু এই যে খাই আনি ওটা তোমার বাটি এটা আজকে পুরা টপটপা কালার লবণে ঝালে তেলে মিলা গেছে গিয়া সঙ্গে কিনেছো চাপিলা মাছ তো তোমার কাছে তো ভাঙে নাই তো ঠিকই তো আছে মাছ হ্যাঁ সব যেগুলি ছোটো ওগুলি মনে হয় ভেঙে জায়গা
খায় না এখন তোমরা দুজন, 3টাই বাজে আজকে মোটামুটি। দুপুরবেলায়। না বেলা হোক, যখন মাংসটা খাইবা তখন ভাববা যে বেলা হইলেও ঠিক আছে, টেস্ট হয়েছে আজকে। না করেই নাই। কি দেখো সঞ্জয় দত্তরে। তো বন্ধুরা খাওয়া দাওয়া হইলো, বাসন টাসন ধুইলাম, এখনো বিছনায়। আর আজকে এসিটা ঠিক করতে আইছিল, এসিটা ঠিক করতে আইসা আজকে এসিটা ঠিক করতে পারলো না। এসিটা তো চলে না এসির যে এটা কি কয়, এসির কি জানি খারাপ হয়েছে, এসিটার কি জানি খারাপ হয়েছে। ওই এইখানে এটা শর্ট কানেকশন হয়েছিল, গেল গরমে শর্ট কানেকশন হয়েছিল, তখন আগুনের মতন হয়েছিল যে জায়গাটা জ্বলে গেছে, এই জন্য আইসাও মিস্ত্রি ঘুরা গেছে, এসিটা ঠিক করতে পারে নাই। তো এটার জন্য আবার কারেন্ট মিস্ত্রি দেখতে লাগবো, এটা ঠিক করতে লাগবো, তারপরে গিয়ে এসিটা ঠিক হয়ে যাবে, তারপরে রাত্রে গরমে আরামে ঘুমাতে পারবো। এখন তো বর্তমান বৃষ্টি হইতেছে, রাত্রে এলে বরঞ্চ আরো ঠান্ডাই লাগে, এসির দরকারই পড়ে না, বাইরের এসি বহুত। তো অতিরিক্ত যখন গরম পড়বো তখন আবার লাগবো। কিছুদিন আগে পড়ছিল গরম, তখন তোমাদের দাদার দিমাগটা মানে তার কাটা হয়ে গেছিল যে এসিটা ঠিক করতে লাগবো। আর ওখানে যে ঠিক করবো হচ্ছে তারপরে বৃষ্টি, আবার গরম যখন পড়বো তখন আবার একটু তো গত রোববারে মিস্ত্রি গেছে, আবার আসবো গত রোববারে। তো এইটার জন্য আজকে আর এসিটা ঠিক করা হলো না, আধার থেকে মানে দেখা জিনিসটা গেল গা, মানে মেন যেটা সুইচ এসির এখানে বিছনার লগে এই সুইচটা স্পার্কেল হয়েছিল যখন, তখন তারগুলি ভিতরে জয় লাগেছিল। তো যাই হোক বন্ধুরা, এখন ঘুম দেই একটা, বিকাল অবধি ঘড়িতে 4টা বাজতে চলে, বাসন দিয়ে এলাম 4টা বাজবো। তো এখন কোনো ব্যাপার না, এখন দিন বড় আছে। তো আজকে এখন ভিডিওটা এখানে এন্ড করি, কালকে আবার আসুন ঠিক বিকাল বেলা আর একটা নতুন ব্লগ। টাইমটা আর কইলাম না, কেন টাইমে তো ব্লগ যায় না, টাইমের বাইরে ব্লগ যায়। টাটা।